এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। बड़ी खबर। Breaking news now on HD Live 24/7। 26 জুন শুক্রবার 2026 ইংরেজি বামুটিয়ার বেনিমুড়া এইচএস স্কুলে ক্ষেত বাঁচাও অভিযান কর্মসূচির সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই এলাকার বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ। রেজিলেন্ট ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি, তাছাড়া যে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা, এগ্রো ফরেস্ট্রি মার্জ উইথ ন্যাশনাল বাম্বু মিশন, ক্রপ ডাইভার্সিটি প্রোগ্রাম, সাব মিশন অন এগ্রিকালচার এক্সটেনশন, ডিজিটাল এগ্রিকালচার মিশন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, এস্টাবলিশমেন্ট অন এনজিসির এজেন্সি ফর রিপোর্টিং এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স। তো এতগুলো যে প্রকল্প রয়েছে এগুলোর জন্য তো জানানো দরকার, কৃষকদের বলতে হবে, এর জন্যই অ্যাওয়ারনেস দরকার যে আরে আপনার এতগুলো প্রকল্প আছে এবং এক একটা প্রকল্প এক একটা বিষয়ের উপর। এই যে দুটো তিনটে করেও যদি আপনারা জানেন আস্তে আস্তে করে, এই যে টোটাল 20টার মতো আমি বললাম, সবটি প্রকল্প আপনারা এর বিষয়ে কোথার থেকে এটা পাওয়া যাবে, কি করে দেবে, সেগুলো আপনারা জানতে পারেন। 2018 সালের রবি মরশুমে আমাদের সরকার আসার পর রাজ্যে প্রথমবার যে এমএসপি অর্থাৎ মিনিমাল যে সাপোর্ট প্রাইস, সে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা কিন্তু আমরা শুরু করেছি। বর্তমানে এই ধান আমরা নেই, তাতে করে তার যে সহায়ক মূল্য 23 টাকা 69 পয়সা পার কেজি সেটা হয়েছে, অনেক বাড়িয়েছি আমরা। এখন পর্যন্ত মোট 2,61,227 মেট্রিক টন ধান 1,35,356 জন কৃষকদের কাছ থেকে খরিদ করা হয়েছে এবং এতে করে 529,81,00,000 টাকা কৃষকদের আমাদের ত্রিপুরা সরকারের আমাদের ফুড ডিপার্টমেন্টের থেকে তাদের কাছে কিন্তু চলে যাচ্ছে। এখানে আমাদের এই যে 12টি উপাদানের উপর ভিত্তি করে সয়েল হেলথ কার্ড বিতরণ হয়। এই প্রকল্পে মেইন হচ্ছে সয়েল হেলথ কার্ড দেওয়া, মাটি পরীক্ষা, সেই তারপর ফলাফলের উপর ভিত্তি করে কী ধরনের চাষাবাদ করা হবে সেই বিষয়ে বলা হয়ে থাকে। আমরা কৃষি যন্ত্রপাতি বিভিন্ন যেসব আমাদের মেলা হয়ে থাকে সেখানে দেখবেন প্রচুর আমরা যন্ত্রপাতি দিই কৃষকদের। এবং 2018-19 থেকে যদি 2025-26 এপ্রিল 2026 ধরা হয়, 50,389টি বিভিন্ন ধরনের এই যে কৃষি যন্ত্রপাতি সহায়তা করা হয়েছে, তাতে প্রায় 233,63,00,000 টাকা সাবসিডি দিয়ে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। বন্ধুগণ, আজকে এখানে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট যে প্রোগ্রাম 2022-23 সাল থেকে রাজ্যে আমরা জানি যে কখন বৃষ্টি হবে, অনেক সময় বৃষ্টিপাতের সংখ্যাও কম হয়, তার জন্য আমরা এই মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট 2022-23 সালে আমরা সেটা শুরু করি। এতে কৃষকরা যারা আউশ ও আমন খন্দে ধান চাষ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিল, তাদের অনেক তাতে করে কিন্তু সুবিধা হচ্ছে। এই বিপদের সময়ে আমাদের সরকার এই স্কিমের মাধ্যমে আমরা যাতে করে তাদের সাহায্য করতে পারি এবং যাতে ফলনের যে উচ্চ ফলনশীল জাতের ধানের পরিমাণ যাতে আরও বেশি বাড়ে, তার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এই 2023 সালের আমনখন্দ থেকে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামটি আমরা শুরু করি। মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা, সেটাও রাজ্যের কৃষকদের, আমরা জানি যে প্রধান কৃষিকাজ হলো ধান চাষ, এবং সেখানে মোট 4.83 লাখ হেক্টর চাষযোগ্য জমির মধ্যে 2.40 লক্ষ হেক্টর অর্থাৎ 49% জমিতে মাত্র ধান চাষ হয়। যেহেতু ধান আমাদের রাজ্যের মূল ফসল, তাই সেখানে যাতে ঘাটতি না হয় এবং সেটা যেন প্রপারলি সবসময় সাস্টেনেবিলিটি থাকে, তার জন্য যারা ক্ষুদ্র প্রান্তিক যারা ফার্মার্স আছেন, কৃষক ভাই বোনেরা আছেন, তাদের ওদের কাছে পৌঁছানোটা আমাদের খুব দরকার এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা আমরা করেছি। এবং সেটা 2025-26 ইংরেজি সনে রবি মরশুমে হাইব্রিড ধান চাষের আওতায় আনা হয়েছে এবং এতে করে এই প্রকল্প নেওয়ার পরে দেখা গেছে আমাদের ধানের উৎপাদনও অনেক বেশি বেড়েছে এবং এর জন্য 2025-26 অর্থ বছরে আমরা আমাদের রাজ্য বাজেট থেকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে। 26-27-এ আমরা রাজ্য বাজেট থেকে আরও 12 কোটি টাকা রাখা হয়েছে। কৃষক হচ্ছে আমাদের মেইন, আমরা অনেক সময় নজরআন্দাজ করি, কিন্তু আপনারা দেখবেন আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এখন কিন্তু কৃষকদের উন্নয়নের জন্য
যা যা করার দরকার সেইভাবে কিন্তু কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমাদের ঝড় হোক বৃষ্টি হোক, তারা কিন্তু রোদ হোক, তারা কিন্তু মাঠের মধ্যে পড়ে থাকে। কাজে তাদের যাতে আগামী দিন আমরা মুখে শুধু বলছি না, তাদের সত্যি সত্যি অর্থে তাদের কাছে পাশে যদি থাকতে পারি, এর থেকে বড় আত্মতৃপ্তি আর কি হতে পারে। আর ইন রিটার্ন ওনারা তো আমাদের জন্য কাজ করছেন, দেশের অর্থনীতির জন্য কাজ করছেন, রাজ্যের অর্থনীতির জন্য কাজ করছেন। এই জন্য আজকের এই যে প্রোগ্রাম এখানে আমরা রেখেছি আজকে। ব্যুরো রিপোর্ট, এইচডি লাইভ 24/7।